ভাই বিয়ের আগেই ভালো থাকে, বিয়ে করে ফেললে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবার কিছু মার কারণেও ভাই বোনের সম্পর্কের ভিতরে ঝগড়া কিছু লাগাই ফেলে। যেমন ওই যে আমার মা ভালো সাজতে যে বোনেদের সাথে এক বোনের কথা আরেক বোনের কাছে বলে পরে এরকম কথায় কথায় কাটাকাটি একদম ঝগড়া লাগিয়ে গেছে। যাই হোক, এরকম কিছু মা আছে, কিছু ভাই বোন আছে, তাদেরকে নিয়ে এই কথাগুলো বলতে চাই না, তারপরে বলা লাগে। যাই হোক, সব কিছু বাদ দিয়ে মনে কষ্ট লাগছে, তো তাই কথাগুলো বললাম। তো আজকে কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো কথা না বলে চলুন। আজকে হলো সবার পছন্দ এই একটা মাছ। এমন কোনো মানুষ নাই যে তার পছন্দ নাই এই মাছটা। আর এই মাছটা আমাদের কাছে সবার পছন্দ। বলেন তো এটা কী মাছ দেখা যায় বলেন। আর আজকে লাউ রান্না করব, লাউ দিয়ে চিংড়ি মাছ। আর এই মাছটা সব সবজিতে অ্যাড হয়। যেমন ছেলে মানুষ, সরি, এই আলু যেমন সব তরকারিতে এক হয়ে যায়, এই চিংড়ি মাছটাও সব তরকারিতে দিয়ে রান্না খাওয়া যায়। যাই হোক, আজকে চিংড়ি মাছ একদম মন দিয়ে চিংড়ি মাছ ভুনা করব, আর এদিক দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন যাই। তো আজকে মজাদার রান্না করলাম। তো এক এক করে সব কিছু রান্না দিয়ে দিলাম। এখন হলুদ দিব, মরিচের গুঁড়া দিব, দিয়ে এখানে লাউ বসে দিচ্ছি, কারণ আজকে সময় নেই, তাড়াহুড়া রান্না করে ফেলবো। আর এগুলো হইলো খুব তাড়াহুড়া রান্নায়, এটা তো এত কোনো প্রেশার নেই। লাউটাও খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চিংড়ি মাছ ভুনা তো 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। যাই হোক, চিংড়ি মাছ ভুনা করবো আর লাউ রান্না করবো, লাউ ও চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের ভুনা। আমি চিংড়ি মাছ বাচ্ছি, তাই আমার হাত পা চুলকে গেছে। তাইলে খাইলে জানি কী হবে আল্লাহ জানে। তো আজকে চিংড়ি মাছের বোনারা এত মজা হয়েছে গাইছে, এত মজা হয়েছে। লাউটাও রান্না খুবই মজা হয়েছে, কারণ আজকে মনোযোগ দিয়ে রান্না করি না। তাড়াহুড়া রান্নাটা অনেক মজা হয়ে যায়, সত্যি কথা। বিশ্বাস করেন, তাড়াহুড়া রান্নাটা খুবই মজা। আর যেদিন মন দিয়ে রান্না করবেন সেদিন রান্না একটুও মজা হয় না। এটা আমি দেখছি, যেদিন একদম মন দিয়ে রান্না করবো যে আজকে রান্নাটা ভালো করবো, সেদিন আর রান্নাটা কোনো দিনও ভালো হয় না, সে আগের মতন হয় না। কিন্তু যেদিন দেখবেন তাড়াহুড়া, আপনার সময় নেই, কী বক্কর চক্কর মশলা দিয়ে রান্না করে বলছে, এই দিনটাই রান্নাটা এত মজা হয়, এত মজা হয় বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এই যে চিংড়ি মাছ আমি একদম পেঁয়াজের সাথে মশলার সাথে একদম ভাজা ভাজা করছি। চিংড়ি মাছ ভাজলে একটা অন্য রকমের গ্রান আসে তরকারির মধ্যে। তো এই যে বাইজিয়া সুন্দর করে এই যে লাউ দিয়ে ফেললাম, লাউর মশলা কষাই ফেলছি। আজকে তাড়াতাড়ি 2 রান্না করে ফেলবো। তো লাউ মশলা কষানো শেষ, লাউ দিয়ে দিলাম। আর এদিকে আমার চিংড়ি মাছটাও বোনা হয়ে গেছে, লাউ রান্নাটাও হয়ে গেছে। আর ধনিয়া পাতা ছাড়া তো জীবন চলে না, যেমন এই যে আমার। আপনাদের চলে কিনা যাই না, সেই বলতে শেষ করলো। ভালো লাগলে লাইক শেয়ার, আর রেসিপিটা ভালো লাগে রান্না অবশ্যই করে ফেলুন।